প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজেস কিচেন চ্যানেল থেকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধের পুডিং। খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে দেখাবো। খেতে অনেক মজাদার হয়। এই গরমে কলিজা ঠান্ডা হয়ে যাবে যদি এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা দুপুরবেলায় খান। অনেক ভালো লাগে খেতে। যদি আমার রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। চলুন শেয়ার করি। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি প্রায় 1.5 কেজির থেকে একটু বেশি দুধ নিয়েছি। এগুলা হচ্ছে গরুর দুধ, তরল দুধ। এখানে আমি 1.5 কেজি দুধ ব্যবহার করছি। আপনারা যদি বড় পুডিং তৈরি করতে চান তাহলে আরও বেশি ব্যবহার করতে পারেন। 1.5 চামচ আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতেছি, ওই জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করি নাই। এখন আমি জেলুটিং পাউডার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এরকম ছোট প্যাকেট করা থাকে। আমি এখানে 1 প্যাকেট জেলুটিং পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার যদি আগার আগার পাউডার বা জেলুটিং পাউডার ব্যবহার করেন তাহলে কর্নফ্লাওয়ারটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ঠান্ডা দুধের সঙ্গে মিশাতে হবে। যদি এরকম জাল করা গরম দুধের সঙ্গে মিশান তাহলে দলা পেকে যাবে। আর যদি দুধগুলা গরম থাকে তাহলে একটু ঠান্ডা পানির সাথে আগে মিশিয়ে দুধে ঢেলে দিতে পারেন। এখন আমি দুধগুলা এরকমভাবে অনবরত নাড়তে থাকবো চুলায় বসিয়ে। এখন আমি চুলার আঁচ লো হিট করে দিলাম। লো হিট করে এভাবে করে কিছুক্ষণ জাল করে নেব। 5-10 সেকেন্ড পর পর আমি এভাবে করে নেড়ে দেব। এভাবে নেড়ে নেড়ে আমি এই ঘনত্বটা তৈরি করে নেব। দুধগুলা ঘন হয়ে আসবে কারণ আমি এখানে কর্নফ্লাওয়ার আর জেলুটিং পাউডার ব্যবহার করার কারণে একবারে ঘন হয়ে যাবে দুধগুলা। এই যে দেখেন কেমন ঘন হয়েছে। পুডিংয়ের লিকুইডটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে তৈরি করলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে। এই যে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। একবারে ঠান্ডা করা যাবে না, তাহলে পাতিলে বসে যাবে। আমি কুমকুম গরম অবস্থায় একটা পুডিং বক্সে নিয়ে নেব। এই যে আমি একটা পুডিং বক্স নিয়ে নিয়েছি। এখানে একটু সরিষার তেল ব্রাশ করে নেব যাতে খুব সহজে উঠে আসে। এই পুডিং বক্সে আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। আমি ছোট করে তৈরি করে নিয়েছি। আপনারা যদি বড় করতে চান তাহলে মিল্ক বা উপকরণের পরিমাপগুলা বাড়িয়ে দিবেন, তাহলে পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি কুমকুম গরম লিকুইডগুলা ঢেলে দিচ্ছি। এই তো আমি পুডিং বক্সে ঢেলে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে অনেকক্ষণ রেখে দেব। প্রায় 7-8 ঘন্টা বা 5-6 ঘন্টা রেখে দিলে বসে যাবে পুডিংটা। আমি ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় 7-8 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। এই যে আমার পুডিংটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে পুডিংটা বসে গেছে পারফেক্টভাবে। এখন আমি একটা সার্ভিং ফ্রিজে পরিবেশন করে নেব। এভাবে একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলা একটু আলগা করে দেব যাতে খুব সহজে উঠে আসে। এখন আমি একটা সার্ভিং ফ্রিজে পরিবেশন করতেছি।
এই যে এটা খুব সহজে উঠে আসবে। এরকম করে দিলে খুব সহজ পদ্ধতিতে উঠে আসবে পুডিংয়ের শেপে। এই তো আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার দুধের পুডিংটা। খুব মজাদার হয়েছিল, অনেক মজা করে খেয়েছি। আপনারা চাইলে দুপুরবেলায় এভাবে ঠান্ডা ঠান্ডা পুডিংটা তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব সময় আমার পাশে থাকবেন, নিত্য নতুন রেসিপিগুলো শিখবেন। যদি ভালো লাগে, যারা পারেন না তারা, আর যারা পারেন তো তারা পারেনই, ভালো লাগলে দেখবেন। এই যে দেখেন কেমন হয়েছে, অনেক মজাদার হয়েছিল। খুব সহজ পদ্ধতিতে এভাবে তৈরি করে নিতে পারেন। দুধের পুডিংটা খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর কমেন্টস করবেন ভালো লাগলে। আপনাদের কমেন্টসে আমাকে নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করতে খুব উৎসাহ জাগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।